এখন আর ফুলকপিটা খেতে ভালো লাগছে না, কিন্তু অন্যভাবে যদি একটু রান্না করা যায় স্বাদটাও একটু অন্যরকম হবে, খেতেও কিন্তু ভালো লাগবে। তাই আজকে একদমই নতুন স্বাদের ফুলকপির একটি রেসিপি শেয়ার করছি। তার জন্য এখানে অর্ধেকটা ফুলকপি কেটে নিয়েছি। তারপর একটা পাত্রে পরিমাণ মতো জল বসিয়ে দিয়েছিলাম। এবার ফুলকপিগুলোকে দিয়ে সামান্য লবণ দিয়ে 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে একটু সেদ্ধ করে আমি ঢাকনা ছাড়াই সেদ্ধ করে নিলাম। আপনারা চাইলে একটু ঢাকা দিয়েও সেদ্ধ করে নিতে পারেন। হালকা একটু সেদ্ধ করে নিয়েছি। এবার গ্যাসটা অফ করে ফুলকপিগুলো তুলে নিচ্ছি। ফুলকপিগুলোকে তুলে নিয়ে এবার রান্নার দিকে চলে যাচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি প্রায় বড় 3 চামচ সর্ষের তেল। তেল ভালো করে গরম করে নিয়ে এবার ফুলকপিগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। যত বেশি ভালো করে ভাজা হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে। সামান্য লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে হলুদ। ভাজার সময় আমি হলুদটা দিচ্ছি, তবে যখন রান্নাটা করব তখন কিন্তু আর হলুদের ব্যবহার করব না। সামান্য লবণ আর হলুদ দিয়ে ফুলকপিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে উল্টে পাল্টে। এই ফুলকপিটা ভাজতে ভাজতে অন্যদিকে আমি এর মশলাটা রেডি করে নেব। আজকে আমি ফুলকপিটাকে রান্না করব ধনেপাতা দিয়ে। তার জন্য এখানে ধনেপাতা নিয়েছি কিছুটা, আর 4টে কাঁচা লঙ্কা আর এরকম ছোট 2 টুকরো আদা নিয়েছি। সম্পূর্ণ নিরামিষ রেসিপি এটা, নিরামিষের দিনে এটা বানিয়ে নিতে পারেন। এবার মিক্সিং জারে আদা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর ধনেপাতাটাকে একটু ছিঁড়ে দিয়ে দিচ্ছি। অল্প জল দিয়ে এর একটা পেস্ট বানিয়ে নেব। মিহি করে পেস্টটা করে নিয়েছি। ধনেপাতা বেটে এইভাবে যদি ফুলকপি না রান্না করে থাকেন একবার অনুরোধ করব বানিয়ে দেখুন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আর অন্যদিকে একটা ছোট্ট বাটির মধ্যে আমি বড় 2 চামচ টক দই নিয়ে নিচ্ছি। টক দইটাকে ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি। যদি টক দই না থাকে আপনারা তার পরিবর্তে কিন্তু টমেটো ব্যবহার করতে পারেন। টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এদিকে ফুলকপিটাও ভাজা হয়ে গেছে, বেশ লাল লাল হয়ে গেছে। এখন কিন্তু তুলে নেব। ভালো মতো ভেজে নিয়েছি। ভালো করে যদি ভাজা যায় ফুলকপিটা খেতেও ভালো লাগবে। ফুলকপি তুলে নিয়ে আরও একটু তেল দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে দিলাম প্রায় বড় 2 চামচ সর্ষের তেল। তেল গরম হলে এবার সামান্য গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম আর একটা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভেজে নিতে হবে। ফোড়নটা ভাজা হলে যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। মিক্সিং জারে অল্প একটু জলও দিয়ে দেব। এবার এই পেস্টটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত তেলটা ছেড়ে যাচ্ছে। এই রান্নাতে যদি একটু মটরশুঁটি দেওয়া যায় খেতে কিন্তু বেশ ভালো লাগে, তাই আমি অল্প মটরশুঁটি দিয়ে দিচ্ছি। আর এই রান্নায় আলু ব্যবহার করছি না, চাইলে আপনারা আলু দিয়েও রান্নাটা করে নিতে পারেন। মটরশুঁটি দিয়ে আরও 2 মিনিট একটু কষিয়ে নিচ্ছি। এর মধ্যে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কোনোটাই দেব না, আমি সবশেষে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। আর এই সময় দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। 2 মিনিট একটু কষিয়ে নিলাম। এবার যে ফেটিয়ে রেখেছিলাম টক দইটা সেটা দিয়ে দিচ্ছি। টক দই দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি। তো এইভাবে টক দই দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ফুলকপি। আর তার আগে এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি, এতে স্বাদটা ব্যালেন্স হবে। এই রান্নাটা একটু সবুজ ভাব রাখবো, তাই আমি আর পরে হলুদটা দিলাম না, শুধু ভাজার সময় একটু ফুলকপিগুলো ভাজার সময় একটু হলুদ দিয়েছিলাম।
তো এখন ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে আবারও 1 থেকে 1.5 মিনিট একটু কষিয়ে নিচ্ছি। একটু কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে গরম জল দিয়ে দেব। এই রান্নাটা একটু গা মাখামাখাই হবে, খুব বেশি গ্রেভি রাখবো না, তাই জলটাও একটু কম করেই দেব। আর ফুলকপিগুলো হালকা একটু সেদ্ধ করাই ছিল, তাই রান্নাটা হতে খুব একটা বেশি সময় লাগবে না। এখানে প্রায় 1 গ্লাসের মতো গরম জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে ঢাকা দিয়ে প্রায় 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। গ্যাসের ফ্লেমটা লোতেই রেখেছি। ঢাকা দিয়ে দিচ্ছি। প্রায় 4 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা সরিয়ে দিচ্ছি। তো একটু নেড়েচেড়ে দিচ্ছি। সব শেষে এর মধ্যে একটু দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। তো অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এবার গ্যাস অফ করে দেব। তো একই রকমভাবে ফুলকপি খেতে খেতে যদি বোর হয়ে যান, তাহলে এইভাবে রান্না করে দেখতে পারেন। আশা করি এই রেসিপি আপনাদেরও ভালো লাগবে। ট্রাই করে দেখুন, আর ট্রাই করার পর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের রেসিপি কেমন লাগলো। ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আপনাদের সবার কাছে, কারণ আমি কোনো নতুন রেসিপি দিলে তার আপডেট কিন্তু সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে।